প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুল 3 অর্থাৎ উইদাউট ইফ প্লাস নেগেটিভ ইফ প্লাস নেগেটিভ অথবা ইফ প্লাস অ্যাফার্মেটিভ অর এই নিয়মটা নিয়ে চলে আসলাম। তো চলো এখন শুরু করা যাক। দেখো, সেন্টেন্সে যদি আমরা উইদাউট দিয়ে সেন্টেন্স পাই অথবা ইফ প্লাস নেগেটিভ যদি থাকে অথবা আনলেস দিয়ে থাকে অথবা অর দিয়ে থাকে, সেগুলোকে কিভাবে ইন্টারচেঞ্জ করবো, অথবা বাই দিয়ে থাকে আর তার সাথে ই প্লাস অ্যাফার্মেটিভ অথবা এন্ড দিয়ে যদি থাকে সেটাকে কিভাবে ইন্টারচেঞ্জ করবো। চলো সরাসরি আমরা এক্সারসাইজে চলে যাই। দেখো, উইদাউট রিডিং ইউ উইল ফেল। তো এখানে আমরা কি করব, অর্থটা পড়ি। উইদাউট রিডিং, পড়া বাদে ইউ উইল ফেল, তুমি ফেল করবে। তাহলে এখানে আমাদের কমপ্লেক্সটা এইভাবে হবে, যদি তুমি না পড়ো তুমি ফেল করবে। তাহলে যদি তুমি না, এটার ইংরেজি কি? ইফ ইউ ডু নট। অটোমেটিক্যালি কিন্তু চলে আসে ইফ ইউ ডু নট, এই কথাটা আমাদের দিতে হবে। এই যদি এইভাবে আসে যে যদি তুমি না, তাহলে এটা কি হবে? ইফ ইউ ডু নট। এবার কি করব, ইফ ইউ ডু নট এর পরে এই যে উইদাউট আছে, এই উইদাউট এর পরে আমরা এটাকে কালার করে দেই। ওকে, হ্যাঁ, আলাদা করে দিলাম। এই উইদাউট এর পরে কি আছে? রিডিং আছে না? এই রিডিং শব্দটা এখানে সবসময় আমরা ভার্বের আইএনজি পাবো। আমরা জানি সিম্পল হচ্ছে আইএনজি আকারে থাকে অধিকাংশ সময়। তাহলে এখানে পাবো রিডিং। এই আইএনজি আকারটাকে, রিডিংটাকে আমাদেরকে এখানে মূল ভার্ব হিসাবে তৈরি করতে হবে। অর্থাৎ ভার্ব এখানে হয় 1 2 অথবা এসিএস, এগুলা কিছু যোগ করতে হবে। তাহলে এখানে ইফ ইউ ডু নট এর পরে আমরা সবসময় এখানে ভার্বের 1 নম্বর ফর্ম অর্থাৎ বেস ফর্মটা ব্যবহার করব। রিডিং এর থেকে আইএনজিটাকে কেটে দিলে আমাদের বেস ফর্মটা থেকে যাবে রিড। তার মানে এখানে সেন্টেন্সটা হবে হচ্ছে রিড। তাহলে ইফ ইউ ডু নট রিড, এরপরে আমাদেরকে কমা দিতে হবে। কমা দিলাম। কমা দেওয়ার পরে কি করতে হবে, এই যে ইউ উইল ফেল পরের যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা হুবহু আমাদেরকে এখানে উঠিয়ে দিতে হবে। তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে গেল। আমি আবার বোঝাচ্ছি। দেখো, উইদাউট রিডিং ইউ উইল ফেল, এখানে কি করলাম, উইদাউট এর বদলে ইফ ইউ ডু নট শব্দটা আমি প্রয়োগ করলাম। ইফ ইউ ডু নট দিলাম, আমি এটাকে কালার করে দিলাম ইফ ইউ ডু নট, তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে উইদাউটের পরিবর্তে ইফ ইউ ডু নট দিলাম। দেওয়ার পরে এরপরে আমি কি করব, এই যে আচ্ছা, ইফ ইউ ডু নট কিভাবে আনলাম, এই যে যেহেতু এখানে ইউ আছে, এই ইউটা আবার এখানে এনেছি। তাহলে এখানে উইদাউট রিডিং ইউ উইল ফেল, তার বদলে হলো ইফ ইউ ডু নট রিড ইউ উইল ফেল। আর এইটা থেকে যদি আমি এখানে যদি কম্পাউন্ড করতে চাই, তাহলে কি হবে, কম্পাউন্ড করা খুবই সহজ। এই উইদাউটটাকে অবশ্যই ফেলতে হবে। এই যে যে রিড আছে এখানে আইএনজি তো অবশ্যই ফেলতে হবে, কারণ আইএনজি একমাত্র সিম্পলে থাকে কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ডে থাকে না। তাহলে এখানে কি আছে, রিড আছে। রিডের মূল ভার্ব কি? রিডের মূল ভার্ব তো ওই যে আইএনজিটা ফেলে দিলেই মূল ভার্বটা থেকে যায়। তাহলে দিলাম রিড, এবং রিড দেওয়ার পরে আমরা কি করব, এই যে দ্বিতীয় যে সেন্টেন্স আছে, দ্বিতীয় সেন্টেন্স, প্রথম এবং দ্বিতীয় সেন্টেন্সের মাঝে অর শব্দটা প্রয়োগ করতে হবে, কারণ হচ্ছে অথবা। দেখো, কথাতে এটা চলে আসে, উইদাউট রিডিং ইউ উইল ফেল, পড়া বাদে তুমি ফেল করবে। পড়ো না হলে তুমি ফেল করবে, পড়ো অথবা তুমি ফেল করবে। তাহলে অথবার ইংরেজি কি? অর। তাহলে এই যে অরটা আমরা দিয়ে দিলাম, অর। এরপরে দ্বিতীয় সেন্টেন্স কি আছে, ইউ উইল ফেল। এই ইউ উইল ফেলটাকে আমি এখানে প্রয়োগ করলে এখানে সেন্টেন্স হয়ে যাবে রিড অর ইউ উইল ফেল, অথবা তুমি ইচ্ছা করলে এই ইউ উইলটাকে বাদ দিতে পারো। তাহলে সেন্টেন্স হবে রিড অর ফেইল। এই সেন্টেন্স কিন্তু তাহলে হয়ে গেল। তাহলে এই আমরা এটা দেখলাম। এরপরে একটা সেন্টেন্স আমরা দেখব। এইখানে আমরা দেখব এইখানে আমরা এটা করলাম হচ্ছে কমপ্লেক্স করছি, এটা মুছে দেই, এইটাও মুছে দিলাম। এবার আমরা যদি কমপ্লেক্সে পাই, সেক্ষেত্রে আমরা ইফ ইউ ডু নট যখন পাবো, সেটাকে আমরা কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করবো। দেখো, ইফ ইউ ডু নট, তোমার কি মনে আছে এই উইদাউটটার বদলে আমি কি এনেছিলাম? এই উইদাউটের পরিবর্তে কিন্তু ইফ ইউ ডু নট এনেছিলাম। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন এইখানে উইদাউটের পরিবর্তে আমরা কি করব, এই ইফ ইউ ডু নট এর পরিবর্তে আমরা উইদাউট শব্দটাই আবার আনবো, ওই যে সে একই সিস্টেমে উইদাউট আনলাম। উইদাউট আনার পরে এবার কি করব, এই যে ওয়ার্ক আছে এইখানে কিন্তু দেখো উইদাউটের পরে আইএনজি আছে, তাহলে এই ওয়ার্কের সাথে আমাদেরকে এইখানে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে উইদাউট ওয়ার্কিং, তারপরে কি আছে, হার্ড আছে। এরপরে বাদ বাকি যা থাকবে চোখ বন্ধ করে খালি এখানে তুলে দিবা, সেন্টেন্স হয়ে যাবে। তাহলে পুরো সেন্টেন্সটা হলো কি, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। পুরো শব্দটা আসে নাই, উইদাউট প্রসপার ইন লাইফ। হ্যাঁ, এবার সেন্টেন্সটা হয়েছে। দেখো, এবার আমি এটাকে একটু করে দেই। ওকে, পুরো সেন্টেন্সটা হচ্ছে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। আচ্ছা, এই সেন্টেন্সটা থেকে আমি যদি এটাকে আমি এখন আবার মুছে দিই, এটার প্রয়োজন শেষ হয়ে গেছে। এই সেন্টেন্সটা থেকে এই যে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ, এইটাকে যদি তুমি আবার কম্পাউন্ড করতে চাও, তাহলে কি করবা, খুবই সহজ। কি করবা, এই যে ইফ ইউ ডু নট, এইটা কিন্তু কমপ্লেক্সের কারণে এসেছে, এটাকে কিন্তু আমরা এখন এইখানে ব্যবহার করব না। তাহলে তারপরে কি আছে, ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট প্রসপার ইন লাইফ। এই যে পুরো সেন্টেন্সটা নিয়ে আসবো, একমাত্র ইফ ইউ ডু নটটা আনবো না। জিনিসটা দেখো একটু বুদ্ধি করে করে। আর ডাব্লিউটাকে বড় হাতে দিতে হবে, কারণ এটা হচ্ছে
সেন্টেন্সের শুরুতে আছে। তাহলে ওয়ার্ক হার্ড, আর এই কমাটা উঠিয়ে দিয়ে এইখানে জাস্ট আমি অর প্রয়োগ করব, কারণ এটা নেগেটিভে ছিল। দেখো ইফ ইউ ডু নট যদি থাকে এখানে অর ব্যবহার করবা, এখানে ইফ ইউ ডু নট থাকলে এখানে উইদাউট, অর্থাৎ এইখানে উইদাউট হবে, এইটাতে সবসময় ইফ ইউ ডু নট হবে। যদি এখানে ভেতরে ইউ থাকে, আবার ইউর বদলে অন্য কিছু থাকলে সেটা কি হবে সেটা আমি পরে দেখাচ্ছি। আর এইখানে কি দিবা, অর ব্যবহার করবা। সেন্টেন্সের শুরুতে ভার্ব আসবে, মাঝখানে অর হবে। তাহলে এরই সাথে আমি এটা কমপ্লেক্স থেকেও আমি তোমাদেরকে দুটো দেখিয়ে দিলাম। এরপরে আরেকটা জিনিস করব, এইবার আমরা কম্পাউন্ড পাবো। দেখো সেন্টেন্সের শুরুতে ভার্ব আছে, আবার মাঝখানে অর আছে। তাহলে মাঝখানে যদি অর থাকে তাহলে আমরা শুরুতে কি দিব, মাঝখানে অর থাকলে আমরা শুরুতে উইদাউট প্রয়োগ করব, উইদাউট। এইবার আমরা কি করব, উইদাউট দেওয়ার পরে এইবার আবার শুরুতে আসি, এই যে ভার্ব আছে এই ভার্বের সাথে আইএনজি দিতে হবে। আমরা আগে যতগুলো দেখেছি দেখো উইদাউটের সাথে আইএনজি আছে, কিন্তু দেখছো এই যে রিডিং আইএনজি আছে। আচ্ছা তাহলে এবার কি করব, রিডের সাথেও আমরা ঠিক একইভাবে আইএনজি দিয়ে দিব, রিড, রিডিং। আচ্ছা এইখানে আবার সাবধান, এখানে যদি অ্যামিজার থাকে, ওই যে অ্যামিজার থেকে কিন্তু বিং হয়, হ্যাভাস থেকে হ্যাভিং হয়। এটা আমরা আগেই শিখেছিলাম যে ভার্বের সাথে যখন সরাসরি ভার্ব থাকে তখন ভার্বের সাথে আইএনজি দিতে হয়, অ্যামিজার থাকলে বিং দিতে হয়, হ্যাভ থাকলে হ্যাভিং দিতে হয়, হ্যাভাজার থাকলে। আচ্ছা উইদাউট রিডিং, এইবার কি আছে, অ্যাটেন্টিভলি এই কথাটা দিয়ে দিলাম, অর্থাৎ অরের আগ পর্যন্ত দিয়ে দিব। অরের আগ পর্যন্ত দেওয়ার পরে আমরা কি করব, এই অরের জায়গাতে আমরা কমা দিয়ে দিব, বাস। আর দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাকে আমরা চোখ বন্ধ করে বসিয়ে দিব, ইউ উইল নট। ওকে, হয়ে গেছে সেন্টেন্স, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন, হয়ে গেল। কিন্তু পরের সেন্টেন্সটা যাই আমরা, দেখো এইখানে আবার এই যে অনেক সময় কিন্তু এই অরের পরে ইউ উইল নট থাকে না, সরাসরি ভার্ব থাকে বা অন্য কিছু থাকে। হ্যাঁ, তাই সেই ক্ষেত্রে আমরা কি করব, এই সাবজেক্ট আনবো এবং উইল নট দিলে বা ক্যান নট দিলে অনেক সময় সেন্টেন্স হয়ে যায়। আচ্ছা এইবার আসো কমপ্লেক্স তৈরি করব। কিভাবে কমপ্লেক্স তৈরি করব, মাঝখানে যেহেতু অর আছে তার মানে এটা নেগেটিভ সেন্স দিচ্ছে। একটা জিনিস মনে রাখবা, উইদাউট মানে কি, ছাড়া, এটা একটা নেগেটিভ নেগেটিভ কথা বলে, মানে নাই নাই ভাব। তারপর ইফ ইউ ডু নট, এর মতো বোঝাই যায় ডু নট এটা নেগেটিভ, আর অরটাকেও আমরা নেগেটিভ সেন্সে ধরে নিব। তাহলে যেহেতু এটা নেগেটিভ সেন্স এবং এখানে ইউ আছে, সেন্টেন্সের শুরুতে আবার ভার্ব আছে, তাহলে কি দিব, ইফ ইউ ডু নট, ইফ ইউ ইফ ইউ ডু নট, হ্যাঁ দিলাম। এইবার কি করব, এই যে সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত দিব, মাঝখানে খেয়ে শুধু অর দিব না। তাহলে পুরোটাই আমি দেখো তুলে দিলাম, এখানে কপি করে নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিলাম, শুধু এখানে রিডটা কিন্তু ছোট হাতের হবে। আচ্ছা ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি, এই অরটা উঠে যাবে, অরটা উঠে যাবে, এখানে কি হবে, কমা হবে, বাস সেন্টেন্স কিন্তু আমার হয়ে গেল। ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন, যদি তুমি মনোযোগ দিয়ে না পড়ো তুমি পরীক্ষায় পাস করতে পারবে না, বাস সেন্টেন্স শেষ। তাহলে এরই সাথে আমাদের কম্পাউন্ড থেকেও আমাদের কমপ্লেক্স হয়ে গেল এবং সিম্পল হয়ে গেল। এইবার আমরা আরেকটা সেন্টেন্স দেখি। এইবার আমরা দেখব উইদাউট এর নিয়ম আমাদের শেষ, নেগেটিভ সেন্স শেষ, এই যে এইটা হলুদ কালারের যেটা আছে এটা শেষ। উইদাউট, ইফ নেগেটিভ অর্থাৎ ইফ ইউ ডু নট করলাম, আনলেস। আরেকটা কথা তো বলতে মনে নাই, এখানে ইফ ইউ ডু নট এর পরিবর্তে এখানে আনলেস শব্দটাও ব্যবহার করা যায়। এখানে কিন্তু আমরা ইফ ইউ ডু নট ব্যবহার করেছি, এইমাত্র আমরা ইফ ইউ ডু নট ব্যবহার করলাম। ইফ ইউ ডু নট এর বদলে তুমি আনলেস শব্দটাও ব্যবহার করতে পারো। আর এইখানে দেখো উইদাউট, ইফ ইউ ডু নট, আনলেস আর অর ব্যবহার করছি। এইবার আমরা বাই শব্দটা ব্যবহার করব অ্যাফার্মেটিভ অর্থাৎ পজিটিভ সেন্সে, হাবোধক সেন্সে। তাহলে বাই তার সাথে ইফ প্লাস অ্যাফার্মেটিভ, আর এখানে অর্থাৎ ইফ ইউ ডু নট দেওয়া লাগবে না, শুধু ইফ দিলেই হয়ে যাবে। আচ্ছা ইফ ইউ দিলেই হবে, আর এখানে বাই আছে, এখানে এন্ড হবে, এখানে কিন্তু আর অর হবে না, এখানে কিন্তু এন্ড হবে, মনে রাখবা এটা। আচ্ছা দেখো আমরা সরাসরি যাই কাজে। বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, মানে কি, কাজের মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি জীবনে উন্নতি করতে পারবে। তাহলে এটা কি হবে, বাই আছে যেহেতু, তাহলে এটা শুরুতে ইফ হবে, এবং এইখানে যেহেতু ইউ আছে এই সাবজেক্টটাকে আমি আবার এইখানে নিয়ে নিব, ইফ ইউ। এবার ওয়ার্কিং, এ ডাব্লিউ ও আর কে, ওয়ার্ক দিলাম। আইএনজি একমাত্র এই যে সিম্পলে হয়, বাকি কোথাও আইএনজি হয় না। তাহলে ইফ ইউ ওয়ার্ক, তারপরে কি আছে, হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, এই যে হয়ে গেছে। দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, এই সেন্টেন্সটা হয়ে গেছে। আমি আবার বুঝাই, এই দেখো বাই এর পরিবর্তে দিলাম ইফ, আর এই যে ইউ আছে ইউ দিলাম, দ্বিতীয় সাবজেক্টের যে সাবজেক্ট আছে দ্বিতীয় সেন্টেন্সের সেটাকে নিয়ে আসলাম। এইখানে যে ভার্ব ছিল ওয়ার্কিং, এটাকে আমি মানুষ বানিয়ে দিলাম, অর্থাৎ ওয়ার্কিং এর আইএনজি বাদ দিলে যেটা থাকে ওয়ার্ক দিয়ে দিলাম, এরপর হার্ড দিলাম, তারপরে ইউ উইল শাইন ইন লাইফ দ্বিতীয় যে সেন্টেন্স আছে সেটাই থেকে গেল। এইবার আসি আমরা পরের সেন্টেন্সটা যাই। দেখো এইবার আমরা কি করব, সেন্টেন্সের শুরুতে ভার্ব আনবো। আমরা জানি সেন্টেন্সের শুরুতে বাই অথবা সিম্পলে যদি বাই অথবা উইদাউট থাকে, কমপ্লেক্সে যদি ইফ ইউ থাকে, তাহলে আমরা ইফ দিয়ে শুরু হয়, তাহলে সেখানে সেন্টেন্সের শুরুতে ভার্ব আনতে হয়। যদি ইউ থাকে বিশেষ করে, তাহলে এখানে আমরা শুরুতে ভার্ব আনবো। এখানে ভার্ব কি আছে, ওয়ার্ক আছে, ডাব্লিউ ও আর কে, ওয়ার্ক। এরপরে কি আছে, ওয়ার্ক হার্ড,
পরের পুরো সেন্টেন্সটা নিয়ে আসি, তারপর আমি এখানে কাটছাট করে দিচ্ছি। ওয়ার্ক হার্ড, এইখানে আমি কমাটা বাদ দিব, ওয়ার্ক হার্ড এইখানে কমার বদলে এখানে কি হবে, অ্যান্ড হবে, এখানে কিন্তু অর হবে না, কারণ এটা হচ্ছে বাই এ পজিটিভ কথায় আছে, বাই মানে দ্বারা, আর উইদাউট মানে ছাড়া। তাহলে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ। তুমি ইচ্ছা করলে ওয়ার্ক হার্ড অ্যান্ড শাইন ইন লাইফও দিতে পারো, অর্থাৎ এই যে এই ইউ উইল আছে না, এই উইলটাকে তুমি এখানে অমিট করে দিতে পারো, সেন্টেন্স তাও হয়ে যাবে ওয়ার্ক হার্ড অ্যান্ড শাইন ইন লাইফ, কঠোর পরিশ্রম করো এবং জীবন উন্নতি করো। আচ্ছা, এরপরের সেন্টেন্সটা আমরা দেখি, আমরা এটাকে মুছে দেই আমাদের কাজের সুবিধার্থে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। এইবার আমরা কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করব এবং কম্পাউন্ড করব। দেখো ইফ ইউ আছে, ইফ ইউ এটা পজিটিভ আছে, তাহলে কি হবে, বাই হবে। এটা যদি ইফ ইউ ডু নট থাকতো তাহলে কি বসাইতাম বলো তো? তাহলে আমরা এখানে ইফ ইউ ডু নট থাকলে যেহেতু নেগেটিভ উইদাউট বসাতাম, আর এখানে অর বসাতাম। এইখানে যদি ইফ প্লাস পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ আছে, এখানে বাই বসাবো। আর কম্পাউন্ডে গিয়ে আমরা কি করব, কম্পাউন্ডে গিয়ে আমরা এন্ড ব্যবহার করব। তাহলে বাই দিলাম, বাই দেওয়ার পর এবার ওয়ার্ক হার্ড থেকে বাকি সম্পূর্ণ নিয়ে আসলাম। একটা কাজ শুধুমাত্র করতে হবে, এখানে এই ওয়ার্কের সাথে এখানে আইএনজি যোগ করতে হবে, ওয়ার্কিং, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। আচ্ছা, এইবার আসো এটাকে আমাদের করা হয়ে গেল। আমি আবার বোঝাচ্ছি, ইফ ইউর পরিবর্তে আমি শুধু বাই আনলাম, আর এরপরে আমি বাকি সম্পূর্ণ আনলাম, শুধু ভার্বের সাথে আইএনজি তৈরি করে দিলাম। তাহলে কি হলো, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। এইবার আসো এই সেন্টেন্সটা আমাদের হয়ে গেছে। এইবার আমরা এটা থেকে কমপ্লেক্স থেকে আমরা কম্পাউন্ড করি কিভাবে। ইফ ইউ কথাটা বাদ দিতে হবে, তাহলে শুরুতে আমরা ভার্ব পেয়ে যাব, ভার্ব থেকে পুরোটাকে আমরা এখানে নিয়ে আসলাম, ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। এইখানে এই যে কমা আছে, কমাটার বদলে আমরা এখানে কি দিব, এন্ড দিব। কেন এন্ড দিব, কারণ হচ্ছে এইখানে দেখো ই প্লাস পজিটিভ ছিল, তাহলে পজিটিভ থাকলে দিতে হবে হচ্ছে এন্ড, আর নেগেটিভ থাকলে দিতে হবে অর। সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার দিতে হবে। ওকে, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। আমার আগের ভিডিওতে মাঝখানে একটা দে ছিল, সেই দেটা চেঞ্জ করতে মনে নাই, তোমরা এটা বুঝে নিও, যে ভেতরে দেটা ক্যাপিটাল লেটার রয়ে গেছে এইভাবে কপি করে আনার কারণে। তাহলে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। আশা করি সেন্টেন্সটা বুঝতে পেরেছো। এইবার সর্বশেষ একটা সেন্টেন্স আমি করব। এই সেন্টেন্সটাতে দেখো, রান ফাস্ট অ্যান্ড উইন দ্য প্রাইজ, জোরে দৌড়াও এবং পুরস্কারটা জেতো। এই সেন্টেন্সটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এটা কম্পাউন্ড আছে, এটা থেকে আমাদেরকে সিম্পল করতে হবে এবং কমপ্লেক্স করতে হবে। দেখো রান ফাস্ট অ্যান্ড, এই দেখো সেন্টেন্সের শুরুতে ভার্ব আছে, মাঝখানে অ্যান্ড আছে, তার মানে মাঝখানে যেহেতু অ্যান্ড আছে, এটা হচ্ছে বাই এর নিয়ম, পজিটিভের নিয়ম। নেগেটিভের নিয়ম থাকলে উইদাউট এখানে হইতো, কিন্তু সেটা এখানে অর হইতো। আচ্ছা, এখানে তাহলে শুরুতে আমরা বাই দিয়ে দিলাম, বাই, এরপরে বাই এর পরে কি দিব, এই যে ভার্ব আছে এই পুরোটা আমরা নিয়ে আসি, আনার পর দেখো এখানে একটা কাজ করে দিচ্ছি। এইবার এই যে রানের এইটাকে আমরা আগে স্মল লেটার করি, আর এখানে রানের এই যে আছে এটা সাথে আইএনজি করতে হবে। রানের সাথে আইএনজি দিলে এখানে আরেকটা এন দিয়ে তারপর আইএনজি দিতে হয়। তাহলে বাই রানিং ফার্স্ট, এইখানে এন্ড উঠাই দিতে হবে, এন্ড উঠাই দিয়ে এখানে কি দিব আমরা, এন্ড উঠাই দিয়ে এখানে কমা দিব, বাস হয়ে গেছে। এইখানে একটা কথা আছে, বাই রানিং ফার্স্ট উইন দ্য প্রাইজ, এখানে দেখো সাবজেক্টে একবারও আসে নাই, তাহলে এখানে আমাদেরকে সাবজেক্ট আনতে হবে। এখন আমি তোমাদেরকে বলেছিলাম আমরা এখানে সাবজেক্ট কি দিব। দেখো এই যে আগের সেন্টেন্স যখন করাইছিলাম, আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে এইখানে যখন আমরা করব তখন আমরা অনেক সময় ইউ উইল কথাটাকে আমরা বা ইউ ক্যান কথাটাকে আমরা গোপন রাখতে পারি। এইখানে দেখো ইউ ক্যান কথাটা আসছে, তাহলে আমাদেরকে সেন্টেন্সে কি করতে হবে, এইখানে আমরা যেহেতু দ্বিতীয় সেন্টেন্সে যেহেতু সাবজেক্টও নাই ভার্বও নাই, এন্ড আছে, সেন্টেন্সের সাথে ভার্ব আছে, তাহলে এইখানে আমরা ইউ ক্যান অথবা ইউ উইল আনবো, সেন্টেন্সের যেটা প্রয়োজন হয়। বাই রানিং ফার্স্ট, জোরে দৌড়ানোর মাধ্যমে তুমি পুরস্কারটা জিততে পারবে। তাহলে কি হবে, পারার ইংরেজি হচ্ছে ক্যান, তার মানে এখানে ইউ উইল দিব না, এখানে আমি ইউ ক্যান শব্দটা ব্যবহার করলে আমার সেন্টেন্স হয়ে গেল। তাহলে পুরো সেন্টেন্সটা হইলো বাই রানিং ফার্স্ট ইউ ক্যান উইন দ্য প্রাইজ। ওকে, এবার আসো কমপ্লেক্স করি। এখানে যেহেতু এন্ড আছে তার মানে ইফ প্লাস পজিটিভ হবে, ইফ। এবার দিব কি, ইফ ইউ রান, আর ইউ রান, ইফ ইউ রান ফার্স্ট, কমা দিব, ইফ ইউ রান ফার্স্ট, কমা, তারপর কি দিব, এবার আবার ওটা দিতে হবে, ইউ ক্যান উইন দ্য প্রাইজ, PRIZ, প্রাইজ। ইফ ইউ রান ফার্স্ট, যদি তুমি জোরে দৌড়াও, ইউ ক্যান উইন দ্য প্রাইজ, তুমি পুরস্কারটা জিততে পারো বা পারবে। আশা করি তোমরা সেন্টেন্সগুলো বুঝতে পেরেছো। যদি না বুঝো আরেকবার একটু ভিডিওটা আবার একটু টেনে দেখো, আশা করি তোমরা তখন বুঝে যাবে। আচ্ছা, এই সেন্টেন্সটা প্রায় কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, ডু অর ডাই। এই সেন্টেন্সটাকে যদি আমি করে দিই, দেখো কি হয়, এটা সিম্পলে যায় হবে বাই, অর আছে যেহেতু তাহলে উইদাউট হবে, কিন্তু দেখছো এটা আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসলে
আমি যে প্রশ্নগুলো তোমাদের এইখানে যেগুলো এই যে এইখানে যেগুলো আমি তোমাদের সলভ করলাম, এগুলা কোনো না কোনো পরীক্ষা থেকে কিন্তু নেওয়া, এসএসসি পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সালের প্রশ্ন থেকে এগুলা নেওয়া। হয়তো সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলছে, কিন্তু আমি সিম্পল থেকে শুধু কমপ্লেক্সই করি না, একবারে তোমাদের কম্পাউন্ডও করে দিয়েছি। হয়তো সেন্টেন্সটা অত ভালো হয়নি কম্পাউন্ড করতে যায়, কারণ আমি এর আগে একটা সেন্টেন্সে বলেছি তোমাদের যে সব সিম্পল থেকে কিন্তু কম্পাউন্ড কমপ্লেক্স হয় না, সবগুলো থেকে সবগুলো চেঞ্জ হয় না। আচ্ছা, এইখানে আমি অর যেহেতু আছে, তাহলে আমি এখানে কি করব, উইদাউট ব্যবহার করব, উইদাউট। এইবার ডু আছে, ডু থেকে কি হবে, ডুইং, DOING, ডুইং, কমা দিব। এরপরে দ্বিতীয় সেন্টেন্সে যেহেতু কোনো ভার্ব নাই, এখানে আমাদেরকে ইউ উইল কথাটা বা ইউ ক্যান কথাটা ধরে নিতে হবে। এখানে আমি উইল ব্যবহার করলাম, কারণ ডু অর ডাই, করো অথবা মরো। তাহলে কি, উইদাউট ডুইং, করা বাদে তুমি মরবে না তুমি মরতে পারবে, কোনটা, পারা এখানে হয় না, তুমি মরবে, তাহলে ইউ উইল ডাই, DID হয়ে গেছে, উইদাউট ডুইং ইউ উইল ডাই। আর এই সেন্টেন্সটা কি হবে দেখো, এটা হবে ইফ ইউ। এইবার যেহেতু এটা পজিটিভ করব না নেগেটিভ করব, দেখো তো অর আছে, তাহলে এটা নেগেটিভ করব। ইফ ইউ ডু নট, ডু নট, ইফ ইউ ডু নট ডু, আচ্ছা ইফ ইউ ডু নট ডু, তারপরে কি দিব, কমা ব্যবহার করব, তারপরে কমা ব্যবহার করলাম আমি, তারপরে দিব ইউ উইল। এখানে আমি জানি কমপ্লেক্সে কিন্তু সাবজেক্ট ভার্ব দুইটাই দিতে হয়, একমাত্র কম্পাউন্ডে হচ্ছে এগুলা কমন নেওয়া যায়, ইউ উইল, DIE, ডাই। পুরো সেন্টেন্স শেষ আমার। এর সাথে আমি আমার নিয়ম বোঝানোগুলো শেষ করলাম। এখন একটু তোমরা দেখো, এখানে আমি বেশ কিছু সেন্টেন্স তোমাদের জন্য এনেছি, এতগুলো আসলে করাইলে তোমাদের অনেক বেশি সময় ব্যয় হবে। এখানে আমি সেন্টেন্সগুলো করে দিয়েছি, তোমরা একটু প্রত্যেকটা একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এগুলা কিভাবে তৈরি করা হয়েছে। দেখো, বাই টেকিং ব্যালেন্সড ডায়েট উই ক্যান লিড এ হেলদি লাইফ, ইফ উই টেকিং ব্যালেন্সড টেক ব্যালেন্সড ডায়েট উই ক্যান লিড এ হেলদি লাইফ। এখানে উইটা কেন এনেছি, এবার তো ইউ আনলাম না, কারণ হচ্ছে এই দেখো দ্বিতীয় সেন্টেন্সে উই আছে, এই জন্য আমি কি উই উই নিয়ে এনেছি। আর এইখানে উই আনার কারণে, এখানে আর ওই যে উই আনার কারণে এখানে একটা শুড শব্দটা বেশি দেওয়ার প্রয়োজন হয়েছে। এই সেন্টেন্সটা তোমরা করে দাও, ইউ ক্যান লার্ন মোর ইফ ইউ রিড মোর। এইখানে একটা ব্যাপার আছে, এইখানে দেখো ইফ ইউ রিড মোর, এটা কিন্তু ওই যে পজিটিভই আছে, কিন্তু এই ইফ সেন্টেন্সটা পরে আছে। তো পরে থাকলে কি হবে, তুমি কিন্তু সেন্টেন্সের শুরুতে তোমাকে উইদাউটই আনতে হবে বা বাই আনতে হবে, আবার এখানে কিন্তু মাঝখানে তোমাকে অর অথবা এন্ড প্রয়োগ করতে হবে। ইফ এর সেন্টেন্সটা পরে আসলেও তোমরা মনে মনে এটাকে শুরুতে ধরে নেবে। সেন্টেন্সটা মূলত এভাবে ধরে নেবে, ইফ ইউ ক্যান লার্ন মোর ইফ ইউ রিড মোর, ইউ রিড মোর। এখন দেখো এই 10 নম্বর সেন্টেন্সটা করে দিই, ইফ ইউ রিড মোর ইউ ক্যান লার্ন মোর। তাহলে এইবার আসি আমরা সেন্টেন্সের শুরুতেই ইফ ইউ রিড মোরটা ধরে নিই। তাহলে আমরা বলো তো এখানে কি হবে, বাই হবে। কেন বাই হবে, দেখো এটা কিন্তু পজিটিভে আছে, এই দেখো ইফ ইউ ডু নট না, এটা ইফ ইউ আছে পজিটিভে, তাহলে বাই। এবার ইফ ইউ কথাটা বাদ যাবে, তারপরে কি আছে, রিড আছে, তাহলে রিড মোর কথাটা নিয়ে আসি আমি এখানে। এবং দেখো তো বাই এর পরে রিডের কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, আমরা জানি সিম্পলে আইএনজি করতে হয়। আচ্ছা, ইফ বাই রিডিং মোর, মাঝখানে কি দিব, মাঝখানে কমা দিব, কমা দেওয়ার পরে এবার কি আছে, ইউ ক্যান লার্ন মোর, এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করে দিলাম, এবং এখানে ইউটা স্মল লেটার হবে, সাবধান। তাহলে কি হলো, এবং শেষে ফুল স্টপ হবে। বাই রিডিং মোর ইউ ক্যান লার্ন মোর। আর এটার কম্পাউন্ড কি হবে, দেখো কম্পাউন্ড হবে এই সেন্টেন্সটাই, আমরা এই যে ইফ ইউ রিড মোর এই সেন্টেন্সটা কিন্তু আগে ধরবো, তাহলে এইখানে আমরা ধরলে সেন্টেন্সের শুরুতে ভার্ব দিতে হয়, তাহলে এই ইফ ইউটা বাদ যাবে, রিড মোর আসলো, রিডটার স্মল লেটার না হয় এটা ক্যাপিটাল লেটার হবে, সেন্টেন্সের শুরুতে রিড মোর। আর এটা যেহেতু পজিটিভ সেন্সে আছে, দেখো ইফ ইউ এটা পজিটিভ সেন্সে আছে, তাহলে আমরা এটাকে কি করব, এন্ড ব্যবহার করব, এন্ড। এখানে কি করব, এন্ড ইউ ক্যান লার্ন মোর। এই ইউ ক্যান শব্দটা কিন্তু আমি এর আগেও দেখেছি যে ইউ ক্যান শব্দটা অনেক সময় অতিরিক্ত থাকে, এখানে আমি ইউ ক্যান শব্দটা না আনলেও চলে, যদি দেই তাও হয়। দেখো আমি পুরোটাই নিয়ে আসলাম, আনার পরে এইবার আমি এখানে কি করলাম, যে রিড মোর অ্যান্ড ইউ ক্যান লার্ন মোর। তুমি এবার ইচ্ছা করলে এই ইউ ক্যান না দিলেও হবে, তাহলে সেন্টেন্স হবে রিড মোর অ্যান্ড লার্ন মোর। এই যে দেখো হয়ে গেছে, রিড মোর অ্যান্ড লার্ন মোর। জিনিসটা কি বোঝা গেছে? যদি বুঝে থাকো এখনই একটা লাইক দিয়ে আসো। পরের সেন্টেন্সটা বুঝিয়ে দিচ্ছে, দেখো ওয়ান ক্যানট, এইখানে দেখো ওয়ান আছে, এই জন্য ওয়ানের কারণে এখানে দেখো শুড ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এই জিনিসটা একটু বুঝে নিবে। আবার এইখানে দেখো উইদাউট, ওয়ান ক্যানট প্রসপার উইদাউট ওয়ার্কিং হার্ড। এই দেখো উইদাউটটা কিন্তু আমরা সবসময় শুরুতে পেয়েছি, কিন্তু এবার কোথায় পাইছি, শেষে পাইছি। কিন্তু পাইলেও আমরা কিন্তু ওই দেখো ইফ হি ডাজ নট দিছে, হি ডাজ নট কেন দেওয়া হয়েছে, কারণ ওয়ানের প্রোনাউন হিসেবে এখানে হিটা ব্যবহার করা হয়েছে। এই শীটটা আমি দিয়ে দিব, তোমরা নিজেরা একটু গবেষণা করবা, তাহলে নিজেদের জ্ঞান আরো বাড়বে। এইটা দেখো উইদাউট আছে, এইখানে দেখো ইফ ডু নট দেওয়া হয়েছে, অর্থাৎ ইফ প্লাস নেগেটিভ দেওয়া হয়েছে। আচ্ছা, এইখানে আই কেন আসলো, কারণ এই যে দেখো দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট আই আছে, এই জন্য ইফ আই ডু নট হয়েছে। আর এইখানে দেখো সরাসরি এই যখন এই যে আই দিয়ে হয়, তখন এই সেন্টেন্সটা সরাসরি ভাব দিয়ে করা যায় না, এটাকে আমাদের আই ডু নট হ্যাভ দিয়ে করা লাগছে।
আগের সেন্টেন্সটাও দেখো, একমাত্র ওই যে যেগুলাতে উই দিয়ে থাকে অর্থাৎ ইউ দিয়ে থাকে ওগুলোতে আমরা সরাসরি ভার্ব আনতে পারি, কিন্তু ইউ বাদে অন্য কিছু যদি আসে তাহলে প্রথমে আমাদেরকে কিন্তু সাবজেক্ট দিতে হয়, তারপরে শুড দিতে হয়। এই দেখো ওয়ান ছিল তাই দেখো শুড আসছে। একটা সেন্টেন্স কোথায় জন্য, হ্যাঁ এই সেন্টেন্সটা দেখো, উই ছিল সেই জন্য কিন্তু আমাদের সেন্টেন্সের সাথে উই আনা লাগছে, সাবজেক্ট আনার পরে শুড দেওয়া লাগছে, কিন্তু এইখানে সরাসরি ভার্ব আছে তার মানে এটা কিন্তু ইউ দিয়ে আছে সাবজেক্ট। এই দেখো এখানে সরাসরি ভার্ব আছে তার মানে কিন্তু এটা কিন্তু ইউ আছে, এই দেখো এখানে সরাসরি ভার্ব আছে তার মানে এটা কিন্তু ইউ আছে সাবজেক্ট। এই দেখো এটা কিন্তু ভার্ব আছে তার মানে এটা কিন্তু সাবজেক্ট ছিল, সরাসরি ভার্ব ছিল তার মানে এখানে কিন্তু সাবজেক্ট ছিল ইউ। তাহলে আমরা আরেকটা জিনিস বুঝতে পারলাম যে যদি ইউ দিয়ে শুরু মানে ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয় কম্পাউন্ডে, তাহলে সেটা বুঝতে হবে যে সেটার সাবজেক্ট হচ্ছে ইউ, অর্থাৎ ইফ ইউ বা ইফ ইউ ডু নট। আর এইটা তো দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ইউ হয়, কিন্তু ইউ বাদে যদি অন্য কিছু থাকে তাহলে সেখানে আমাদের সাবজেক্ট আকারে ওই কম্পাউন্ডেও আনতে হবে এবং তারপরে শুড ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটা দেখি আমরা, বাই ওয়াকিং এ মাইল এভরি মর্নিং ইউ ক্যান কিপ ফিট। এটা তো সাধারণ, দেখো এই দেখো বাই থাকার কারণে ইফ ইউ দেওয়া হয়েছে এবং এটা যেহেতু বাই আছে এটা পজিটিভে ব্যবহার করা হয়েছে, আবার এইখানে দেখো এন্ড ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটাও দেখো বাই আছে এখানে, তাই দেখো এখানে বাই এবং এখানে দে আছে, বাই রেসপেক্টিং আদার্স দে উইল রেসপেক্ট ইউ টু। আচ্ছা ইফ ইউ কেন আনা হয়েছে, কারণ এটা সেন্সে, এটা আলাদা আলাদা দেখো, এই একটা সাবজেক্ট এই একটা সাবজেক্ট, এটা সেন্সে চলে আসছে কিভাবে, বাই রেসপেক্টিং আদার্স, অন্যদেরকে সম্মান দেওয়ার মাধ্যমে দে উইল রেসপেক্ট ইউ, তারাও তোমাকে সম্মান দিবে। তাহলে এটার অর্থ কি হবে, বাংলাটা হবে যদি তুমি তাদেরকে অন্যদেরকে সম্মান দাও, তাহলে যদি তুমি, তুমির ইংরেজি কি ইউ, এইভাবে আনা হয়েছে এটা। তো আসলে কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স করার জন্য তোমাকে কিছুটা অর্থেরও আশ্রয় নিতে হবে, অর্থ বুঝে বুঝে সেন্টেন্সটা করতে হবে। তো এরই মাধ্যমে আমি আমার এই সেন্টেন্সগুলো শেষ করলাম। যদি তোমরা বুঝে থাকো অবশ্যই সেন্টেন্স যেগুলো তোমাদের কাজ করতে দিচ্ছি সেগুলো করে ফেলবে। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি কিছু বলার থাকে কমেন্টে জানাও, অবশ্যই ভিডিওটা লাইক দাও এবং সাবস্ক্রাইব করো। ওকে, আল্লাহ হাফেজ।